হে বিশ্ব নবী ইসলাম রবি, হাজারো সালাম তোমায় হাজারো সালাম, ধ্যানেরও ছবি তোমায় হাজারো সালাম, পাঠ করল ইকরা কাঁপিল হেরা, পাঠ করল ইকরা কাঁপিল হেরা, অন্তর ছেড়ায় আমার প্রভুর কালাম নবী বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া শান্তি সুধা দিন ইসলাম, নবী বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া শান্তি সুধা দিন ইসলাম। মানুষে মানুষে বাঁধে প্রেম ফাঁসে, মানুষে 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 বাঁধে প্রেম পাশে, ভক্তি আর বিশ্বাসে লইও তাহার নাই, বিশ্ব স্রষ্টা যিনি এক রব তিনি, বিশ্ব স্রষ্টা যিনি এক রব তিনি, দিন রজনী গাও তাহার গুণগান নবী বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া শান্তি সুধা দিন ইসলাম, নবী বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া শান্তি সুধা দিন ইসলাম। দয়ার নবী মায়ার নবী, যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কোনো কিছুই সৃষ্টি করতেন না, আমরা এই দুনিয়ার আলো বাতাস দেখতে পারতাম না। সেই দয়াল নবী, সেই নবুয়তের যে বিষয়বস্তু, আমাদের দয়াল নবী ছাড়াও 312 জন নবী, 313 জন নবীর মধ্যে 312 জন নবী হলো সাধারণ যে নবুয়ত, সেই নবুয়ত পেয়েছে। আর আমার দয়ার নবী মায়ার নবী সে পেয়েছে মোহরে নবুয়ত, যার পাওয়ার এবং গুরুত্ব অপরিসীম। আমার নবী এমনই একজন নবী, অন্যান্য নবীরা বলেছে আমি যদি নবী না হয়ে এই নবীর উম্মত হতে পারতাম তবে আমার জীবন ধন্য হতো। আমরা সেই নবীর উম্মত। মালিকের দরবারে একটু শুকরিয়া জানানো দরকার না? সবাই বলেন আলহামদুলিল্লাহ। কারণ নবীর উম্মতের এত পাওয়ার, এই পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার আগে একজন আল্লাহর নবী আসবে আমার নবীর উম্মত হয়ে, যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না। সেই নবীর উম্মত হয়ে একজন নবী আসবেন। সেই নবীর উম্মত হয়ে নিজেকে ধন্য মনে করছি, কারণ এই মোহরে নবুয়তের পাওয়ার এমন ছিল যে এই মোহরে নবুয়ত অনেকেই বলেছেন কবুতরের ডিমের ন্যায় অনেক ঘন পশম দ্বারা আবৃত ছিল। সেই দয়াল নবীর মোহরে নবুয়তের মধ্যে যদি কেউ সম্মান করতে পারে, চুম্বন করতে পারে, তবে তার জিন্দিগি সার্থক। আমার নবী অনেক কষ্ট করে, অনেক যন্ত্রণা সহ্য করেও উম্মতের জন্য আহাজারি করে গেছেন। নবী না থাকলে কিছুই হতো না। নবী হইলেন সত্যের পথ প্রদর্শক, যে সত্য বাণী, সেই বাণীর প্রচার করতেন একাত্মবাদীর খোদা, যিনি এক অদ্বিতীয়, সেই মালিকের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিতেন।
আজকে নবুয়ত বেলায়েত পালা, এখানে কোনো হারাজিদের বিষয় না, কে বড় কে ছোট এরকম কোনো সুযোগ নাই বাবা। সেই নবুয়তের দায়িত্ব ভার, সেই নবীদের কথা, আল্লাহর কথাই দিনে দিনে যুগে যুগে প্রচার প্রসার হচ্ছে অলিয়া উলিয়াদের মাধ্যমে। আল্লাহর অলিরা সেটা প্রচার করছে। বেলায়েত সম্বন্ধে আমরা জানব, আসলে বেলায়েতের বিষয়বস্তু কি, আসলে বেলায়েতটা কি, সেটা আমরা পালার ক্ষেত্রে জিজ্ঞেস করতেই পারি। কিন্তু যারা আল্লাহওয়ালা, আল্লাহর অলি, তারাও সেই নবীদের কথাই বলেন, নবীদের দায়িত্বই তারা পালন করে। আমার নবী যা বলে গেছেন সেই প্রচার করার জন্যই তারা দেশ বিদেশে ঘুরেছে, এর বাহিরে কোনো কিছু নয়। যেহেতু আমি প্রথম দাঁড়িয়েছি পালাগান নিয়ে, আমার একটু জানার দরকার। আমার নবুয়ত দুই প্রকার, এর মধ্যে মতভেদ আছে। অনেকে বলেন যে নবুয়তের প্রকারভেদ বাড়তে পারে কমতে পারে, কিন্তু সর্বোচ্চ প্রাধান্য হয়েছে নবুয়ত দুই প্রকার। আমার একটু জানা দরকার আসলে বেলায়েতের বিষয়বস্তুটা কি, বেলায়েত কত প্রকার, কোন বেলায়েত দিয়ে আমরা কি করি, এখন বর্তমানে কোন বেলায়েত চলছে, বাবাজি ফকির আবুল সরকার কোন বেলায়েত হয়ে আমার সাথে গান গাইবেন। এই হইল আমার প্রথম একটু জানার দরকার, বোঝার দরকার। বেশি কথা বলবো না, বেশি প্রশ্ন করব না, কারণ এখানে অনেক মুরব্বিয়ানরা আছেন, গুরুজনরা আছেন, বাবা আছে, বাবাও অল্প অল্প কথা বলবেন, শারীরিকভাবে একটু অসুস্থ। এদিক দিয়ে আবার আমাদের সাউন্ড সিস্টেমের যে বিষয়, বাবারে একজন শিল্পী যত ভালোই হোক তার গাওয়া সম্ভব না যদি তার সহচরীরা অন্য দিকে থাকে। আমি যে কথা বলতেছি আমার কথা কিন্তু স্পষ্ট না, আর মন মানসিকতা যদি ভালো না থাকে আপনার মুখস্থ গান আপনি ভুলে যাবেন। কারণ শিল্পীরা তো হইল সাদা খাতার মতো, আপনাদেরকে দেখলে গান অটোমেটিক আসতে থাকে। শিল্পীদেরকে মঞ্চের বাহির হইলে একটা প্রশ্ন করে দেখেন, যেটা বলো তো, বলতে পারবে না। কেন পারবে না? কারণ মঞ্চে ওঠার পর তার দয়াল তাকে যে দয়াটা করে মঞ্চের বাহিরে সেই দয়া করে না। আমি মঞ্চের বাহিরে দেখতে একরকম, আমি আমার কথা বলছি, কিন্তু মঞ্চে ওঠার পর আমার ফেস কাটিং অন্যরকম হয়ে যায়। আর আমার মিডিয়ার ভাইদের বলবো, আপনারা জ্ঞানীজন, আপনাদের সম্মান করি। আমরা মঞ্চে বসে অনেক সময় একটু বাতাসা খাই, একটু মাথায় কাপড় দেয়। আমি তো মেয়ে মানুষ, মেয়েরা কিন্তু অগোছালো থাকতে পারে না। মেয়ে যত গুছালো থাকবে তাকে তত সুন্দর লাগবে। আমি যখন অগুছালো অবস্থায় নিজের মাথার কাপড় ঠিক করি, তখন আপনারা ক্যামেরাটা আমার মুখে ধইরা রাখেন না, এটা আপনারা রিলস বানান। দরবার থেকে একটু সিন্নি দিছে, বাতাসাটা খাইতেছি, ওইটা ভিডিও করেন, করে পরে এটা মানুষের সামনে প্রকাশ করেন। আমি গান করছি, এটাই অনেক কিছু, আমাকে এতটা খোলামেলা করবেন না ভাই। আপনারা আমার শ্রদ্ধাভাজন, এটা বলছি কারণ আমরা তো প্রতি রাত্রে গান গাই, আমাদের তো একটু ক্ষুধা লাগতেই পারে। মঞ্চে বৈশা লুকায়া খাইলেও আপনারা ওইটা ভিডিও করেন, এটা দেখতে কেমন না বিষয়টা? এটা আমার বেলায় করবেন না, আমি মেয়ে মানুষ। আমি যেহেতু মেয়ে মানুষ, আমার একটু আলাদা গুছানোর বিষয় থাকে। উন্নাটা গুছাচ্ছি বা উন্নাটা ঠিক করছি, এই সময় আপনারা ক্যামেরাটা ধরবেন না, কারণ আমি অগুছালো বিধায় আমি মাথার কাপড়টা ঠিক করছি। গুছালো থাকলে তো মাথার কাপড় ধরার প্রয়োজন ছিল না। ওইটা যদি আপনি মানুষের সামনে ওপেন করে দেয়, মানুষ আমার প্রতি আকর্ষিত হয়, আমার প্রতি মানুষের লোভও জাগতে পারে, এটা অন্যায়। তার জন্য ক্ষমা প্রার্থী। একটা কথাই বাবার কাছে জিজ্ঞাসা করলাম, এই বিষয়টা শাখা প্রশাখা নিয়ে বললে অনেকটা বড় হবে। দয়াল নবীর তুলনা ত্রিজগতে মিলে না, দয়াল নবীর তুলনা ত্রিজগতে মিলে না। নামের সাথে রাব্বানা লিখিল যার নাম, নামের সাথে রাব্বানা লিখিল যার নাম। দেওয়ান খালেকেরই মনে চায় প্রিয় নবী মুস্তাফা, খালেকেরই মনে চায় প্রিয় নবী মুস্তাফায়। সে বিদে তোমায় আমি সাজিয়া গোলাম নবী বিশ্বের লাগিয়া
ইসলাম রবি হে বিশ্ব হে বিশ্ব নবী ইসলাম রবি ধ্যানের ছবি তোমায় হাজারো সালাম ধ্যানের ছবি তোমায় হাজারো সালাম পাঠ করলা ইকরাম কাঁপিল হেরা পাঠ করলা ইকরাম কাঁপিল হেরা অন্তর ছেড়া আমার প্রভুর কালাম নবী বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া শান্তি সুধা দিন ইসলাম নবী বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া শান্তি সুধা দিন ইসলাম নবী বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া শান্তি সুধা দিন ইসলাম নবী বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া শান্তি সুধা দিন ইসলাম। যেহেতু নবুয়ত বেলায়েত পালা আমার একটা গণ্ডির মধ্যে থাকতে হবে, একটা বেড়া অবশ্যই আছে। যেহেতু একটা গণ্ডির মধ্যে আমার থাকতে হবে, সেই খাতিরে আমার নাতে রাসূল বা রাসূল পাকের জীবনী থেকেই কিছু গান গাইতে হবে। আসলে আল্লাহর নবীগণ এমন মহান ব্যক্তি ছিলেন যাদের বিষয়ে কথা বললে গায়ে কাঁটা দিয়ে ওঠে। আমার দয়াল নবী মায়ার নবী সে ৬৩ বছর জিন্দিগি করেছে। এর মধ্যে আসলে সুখ কি জিনিস, সেই সুখ নিজের মধ্যে গ্রহণ করেন নাই, নিজে পান নাই। আপনারা জানেন আবু জেহেলের কথা। আবু জেহেল কিন্তু আবু জেহেল ছিলেন না, তার নাম ছিল আবুল হেকাম, জ্ঞানের পিতা। কিন্তু আমার নবীকে ভালো না বাসার জন্য, নবীর পিছনে লেগে থাকার জন্য, নবীকে কষ্ট দেওয়ার জন্য তার নাম হইল আবু জেহেল। কারণ সে মূর্খের পিতা হয়েছে, অন্ধের পিতা হয়েছে, অন্ধকারের পিতা হয়েছে। আমরা যেন আবু জেহেল না হই বাবা। আবু জেহেল কিন্তু মরে নাই, আবু জেহেল এখনো আছে। এজিদ কিন্তু মারা যায় নাই, এজিদের বংশধর এখনো আছে। যদি তারা মারাই যাইতো তবে কেন আমাদের দেশে এত যন্ত্রণা? যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে দুরূদ পড়লে তারা বলেন কিয়াম করা যাবে না, দাঁড়ায়া সম্মান জানানো যাবে না। আবার নবীকে ভালোবাসতে হইলে নবীর নামের পাশে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে করজোড়ে হাত কদমবুচি করা যাবে না, এতে কেমন হয়ে যায়। বলে নবী নাকি মাটির মানুষ। নাউজুবিল্লাহ মিন জালিক। যারা এই কথা বলে আমরা যেন তাদের পক্ষে না যাই। কারণ আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যা ছিল, ওনার জুতা মুবারক, রক্ত মুবারক, মুখমণ্ডল মুবারক, চুল মুবারক, সবকিছুর সাথে মুবারক বলতে হবে। আর অনেকেই আমার রাসূল পাকের রওজা শরীফ, রওজা মুবারককে রওজা মুবারক বলতেও তাদের কষ্ট হয়, হিংসা হয়। তারা বলে আবার মুসলমান। আসলে তারা কোন মুসলমান আমি জানি না। নবীকে ভালোবেসে, নবীর আহলে বায়াতকে ভালোবেসে যদি জীবন দিতে হয়, এটাই যেন হয় আমাদের। এতে যদি কাফের উপাধি হয়, এতেও আর কষ্ট নাই, এতেও আর যন্ত্রণা নাই। কাজী নজরুল ইসলামকে অনেকেই কাফের ফতুয়া দিয়েছিল। যারা ফতুয়াটা দিয়েছিল তারাই বলেছিল হে তুমি মুমিন ভাই। তারাই ফুলের মালা দিয়ে বরণ করেছিল। প্রত্যেকটা জায়গার মধ্যে আল্লাহর নবীরা যখন ইসলামের দাওয়াত দিতে গিয়েছে তাদেরকে ফতুয়া দিয়েছে তারা কাফের, তারা ভালো মানুষ না, মন্দ মানুষ। অথচ যুগে যুগে আল্লাহর নবীগণ দুনিয়াতে আগমন করেছেন, আবির্ভাব ঘটেছে। তা আসলে সেই নবীর নবুয়তি বিষয়ে আমাকে কথা বলতে বলছেন বাবা। আমি মানুষ হয়ে একজন মানুষের কথাই ভালো করে বলতে পারি না। যাকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতো না, সেই নবীর নবুয়তি সম্বন্ধে আমাদেরকে বলতে বলছেন।
আসলে অনেক হাদিস সহি, অনেকগুলো জয়ীফ। কোনটা সঠিক কোনটা ভুল জানি না। নবীকে ছোট করার জন্য অনেক হাদিস তৈরি হয়েছে, অনেক কিছু তৈরি হয়েছে। পবিত্র কোরআনের মধ্যে ৬,৬৬৬টা আয়াত। কারা কারা কোরআন শরীফ পড়তে জানেন হাত তুলেন তো। কোরআন তেলাওয়াত করতে জানেন না? ইয়া রাসূলুল্লাহ, কোরআন তেলাওয়াত না করতে জানলেও ঘরে তো কোরআন শরীফ আছে, আসেনি? কার কার ঘরে কোরআন শরীফ আছে হাত তুলেন তো দেখি। আচ্ছা, আলহামদুলিল্লাহ, মালিক কবুল করুক। আপনারা সময় করে একদিন কোরআন শরীফের মধ্যে প্রথম সূরা ফাতিহা থেকে শেষ সূরা নাস, আপনারা সবগুলো আয়াত নাম্বারগুলো দেখে দেখে একটু দেখবেন কয়টা আয়াত আপনার কোরআন শরীফের মধ্যে আছে। ৬,৬৬৬টা কোরআনের আয়াত থেকে অনেক আয়াত নাই হয়ে গেছে। একটু মাঝে মধ্যে পড়ে দেখবেন, পড়তে না পারলে ওইগুলো একটু কষ্ট করে একটু হিসাব মিলাই দেখেন ওই আয়াতগুলা কারা নিল। আবু বক্কর সিদ্দিক, উমর, উসমান, মাওলা আলী, ওনাদের পরেও কিন্তু আব্বাসী আমল, শাসন আমল ৫০০ বছর ছিল। এজিদ শাসন করেছে অনেক বছর। তাহলে সব কিছু কি সঠিক থাকবে? অনেক কিছু এলো পাথারি করে নাই। এজিদের নামে দুরূদ প্রেরণ করে নাই বিধায় ইমাম হোসেনের সাথে যুদ্ধ ঘোষণা হয়েছে। আরো অনেক বড় ঘটনা, সেদিকে আমরা না গেলাম। তাহলে অনেক কিছু উলট পালট করে ফেলছে। কিন্তু আমি যে কথার কারণে এই কথাগুলো বললাম, কোনটা সঠিক কোনটা ভুল জানি না। মালিক যদি নিজ গুণে আমাদেরকে হেদায়েত প্রাপ্ত না করে, ওনার দয়া ধারা জ্ঞানীদেরকে না চিনায়, তবে কিন্তু আমরা এই বিষয় জানতে পারবো না। শত শত বছর আগের ঘটনা। অবশ্যই এই বিষয়ে আরো কথা হবে। এর আগে আমার নবুয়তের ভূমিকা থেকে গান রেখে আমি আর একটা নাতে রাসূল রেখে বসি। এই যে ভাঙা তরুণী, এটা যেন আমার দয়ালের নামেই ছাড়া হয়। পাড়ায় আমরা প্রবেশ করেছি। আমি অধম ফকির আবুল সরকার, আমাকে দেওয়া হয়েছে বেলায়েতের ভূমিকায় কথা বলার জন্য। যিনি বেশি কথা বলেন তার ভুল হওয়াটাই স্বাভাবিক। আমার মামনি একটা কথা বলছেন, আমরা শিল্পীরা অনেক সময় অনেকভাবে মঞ্চে থাকতে হয়। যারা ইউটিউবার আছে এগুলি দিয়ে তারা আবার একটা কাজ করে। এটা আমিও দেখছি যে আমাকে খাদিজা বাতাসা খাইতেছে, এইটা আবার আমি একটু মনে মনে রাখছিলাম যে এটা আবার তোমার দেহানির কি কাম। তা আসলে আমরা দেখাইতে চাই না, ওরা এটা করে ফেলে। এগুলি করো না বাবা। এগুলি করো না তোমরা। তোমাদেরকে ভালোবাসি আমরা। তোমরা আমাদের এই ঐতিহ্য বিশ্বের মধ্যে ছড়িয়ে দিয়েছো, সেই জন্য ধন্যবাদ জানাই। এমন কিছু করো না যেটা আমাদের কোনো সমস্যায় আমরা পড়ি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খালি আমাকে বাড়ি দিয়ে কিছু কইলাম না। চলে যাব আমরা পালাগানে। একটি গান প্রথমে আমরা শুনলাম। এ বিশ্বেরও লাগিয়া এনেছেন চাহিয়া শান্তির সোধা দিন ইসলাম। আমাদের অত্যন্ত চমৎকার একটি গান শোনাইলেন। নবুয়তের বিষয় কথা বলেছেন। আর একটা গুরুত্বপূর্ণ কথা বলছে, নবীদের সময় আবু জেহেল ছিল, এখন ওলিয়া উলিয়াদের সময়ও
নাইবে আবু জেহেলটাও আছে। যেহেতু নাইবে রসুল আছে, নাইবে আবু জেহেলটাও আছে, থাকবে। এটাই, এটা অনেক ভালো কথা। দেখে শুনে আমাদেরকে চলতে হবে। আমাকে একটি প্রশ্ন করেছে, নবুয়ত হলো দুই প্রকারের, দুই ভাগে আসছে নবুয়ত। মূলত এই বেলায়েতটা কয় প্রকারের বেলায়েত, তার মধ্যে কোনো প্রকার আছে কিনা, আমরা বর্তমান কোন বেলায়েতের মধ্যে আছি, কোন বেলায়েত আমাদের করতে হবে, এই বিষয়ের উপরে প্রশ্ন করেছেন। আমি তার কথাগুলি একটু বলার চেষ্টা করব। দয়া চাই, দোয়া চাই, আশীর্বাদ চাই, চরণ ধুলি চাই, যেন এই সময়টুকু আপনাদের নিয়ে কোনো বাজে কথার অন্তর্ভুক্ত না হই। নবুয়ত আর বেলায়েতের পালার মধ্যে কোনো বাজে আলাপ করা যাবে না, এটা একে অপরের পরিপূরক। এ বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার মাধ্যমে আল্লাহ নবুয়তের ধারাকে অব্যাহত রেখে শেষ করেছেন। কোন নবী আগমন হবে না, তবে একজন নবী আসবেন, তিনি আমার এই নবীর উম্মত হয়ে। কি হয়েছে? শোনো শোনো, আমি তোমার বলি, এই ছেলে, মাস্টার ভলিউমটা একটু কমাইলে শীষ দিবে না। হ্যাঁ, মাস্টার ভলিউমটা কমাও। আর এই যে সাউন্ড বক্স কোথায় রাখছো? কই 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 কই, একটু কাছে দিতে ভালো হইতো। ওই দুইটা ক্যামেরাম্যানের পাশে দেন। তোমার এই সাউন্ড বক্সগুলি একটু নিকট করো, সাউন্ড কম দিয়ে আমরা অনুষ্ঠান করতে পারবো, বিরক্ত করো না। হ্যাঁ, একটা ফরিদপুর, একটা গাজীপুর, ঠিকই কইছেন। ও জায়গা আবার কিরা কথা কয়, ঠাটা পড়লো নাকি? এই ধারে অর্ডার করছি কি? আজকে গান চতুর্পাশ দিয়ে আরে জ্বালাইলি রে। এক পিয়ার মাল আনছে, দৈনবরে সকলটা সরাই থুইছে। যাও একটা গান গাও, চলো একটা গান গাই, দেখা যাক মালিক কি করে। প্রথমে আমি একটি গান করব, সেই গানের মাধ্যমে বিষয়গুলি বলার চেষ্টা করব। গানটি এখানে যারা আমরা আছি সব মানুষেরই প্রিয় মানুষ, আমাদেরও প্রিয় মানুষ ছিলেন। সাধক আব্দুর রশিদ সরকারের লেখা একটি গানের মাধ্যমে আমি প্রবেশ করি, সেখানে এই বিষয়গুলি আমরা আলোচনা করার চেষ্টা করব। ধন্যবাদ। ঠিক আছে, হ্যালো, আচ্ছা আচ্ছা, চলবে, চলুক না এবার। এই সাউন্ডটা যে কোথায় দিচ্ছে, বারে বারে বললাম যে এটা করে দাও। ওটা কয় নাম্বার? 3 নাম্বার। হ্যালো, আচ্ছা রাখো, এই তো, ঠিক আছে, রাখো, আর কথা বইল না। এই যে বেলায়েতে ইনসান মানুষ জানার মতো কইরা যান, জানা পীরের কাছে জানো মহব্বতের বাজারে। আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মৌলারে, আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও খোদারে। ও বাজান বেলায়েতে ইনসান আছে, জানার মতো কইরা
লইয়া যান জানা পীরের কাছে জানো মহাব্বতের বাজান আপন ঘরে বইছ যদি দেখিতে চাও খোদারে, আপন ঘরে বইছ যদি দেখিতে চাও মাওলা রে। ছোট বাজায়ও কোরআন শরীফ আল্লাহ পাক দুই প্রকারের নিয়ামতের কথা বলছে। একটা হইল প্রকাশ্য নিয়ামত, আর একটা হইল অপ্রকাশ্য নিয়ামত। একটি হলো জাহেরি এলেম, আর একটা হইল বাতনি এলেম, যেটা পবিত্র কোরআন শরীফের সূরা লুকমানের 20 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, আযবাকা আলাইকুম নিয়ামাহু ওয়াল জাহির ওয়াল বাতিনান। দুই প্রকারের নিয়ামত দ্বারা তোমাদেরকে পরিপূর্ণ করা হয়েছে, একটা প্রকাশ্য একটা অপ্রকাশ্য নিয়ামত। ছোট বাবাজি, আমার হুজুরে পাকের যত সাহাবা ছিলেন, এরা কিন্তু কোনো স্কুল কলেজ বা মাদ্রাসার কোনো প্রিন্সিপাল না। কথাটা কি বুঝাইতে পারলাম নাকি? এরা কোনো মাদ্রাসার প্রিন্সিপাল না, কোনো কলেজের কোনো মাদ্রাসার কোনো মুহাদ্দিস নয়। এরা তো সম্মানী কেমনে করে হলো? কারণ আল্লাহওয়ালা মানুষের সঙ্গে যারা সম্পর্ক স্থাপন করবে, আল্লাহর সঙ্গে তার সম্পর্ক স্থাপন হবে। এজন্য আল্লাহ পাক আমাদেরকে 4 প্রকার মানুষের সঙ্গে থাকার জন্য নির্দেশ দিয়েছেন। তার প্রথম হইলেন নবিয়ানা, সিদ্দিকানা, সুহাদায়ে সালেহিন। এই 4 প্রকারের মানুষের সঙ্গে যাদের সম্পর্ক স্থাপন হলো, তাদের সম্পর্কটা মূলত আল্লাহর সঙ্গেই হইল। এজন্য কামেল পীর মোর্শেদের কাছে বিষয়টা জানার, নবীদের সময় নবীরা যে দায়িত্ব পালন করেছে, বেলায়েতের যুগে পীর মুর্শিদ ওলি আল্লাহরাও সেই দায়িত্ব পালন করে। নবুয়াতের ভাষায় যাদেরকে নবী বলা হয়, বেলায়েতের ভাষায় তাদেরকে পীর মুর্শিদ ওলি আল্লাহ বলা হয়। যারা আল্লাহর নিয়ামত প্রাপ্ত, যারা সিরাতাল মুস্তাকিমের পথের মানুষ, তাদের কাছে আল্লাহ সম্বন্ধে জানতে হবে, বুঝতে হবে। এজন্যই বলছে জানা পীরের কাছে জানো, যায় কোথায় মোহব্বতের ও বাজার বেলায়েতে ইনসান আগে জানার মতো কইরা যান, যারা পীরের কাছে জানো মহব্বতের বাজারে। আপন ঘরে বইছ যদি দেখিতে চাও খোদারে, আপন ঘরে বইছ যদি দেখিতে চাও মাওলা রে। ও ভাই রে ভাই, মুর্শিদের তুয়াজ জানিয়া নিগম ঘরে বইস যাইয়া সালাদ জেকের এলেম কালাম ওরে শিখাইব তোরে, ওরে সালাম যাকাত এলেম কালাম শিখাইব তোরে, ওরে সালাম যাকাত এলেম কালাম শিখাইব তোরে। ও ভাই রে ভাই, মুর্শিদের তুয়াজ জানিয়া নিগম ঘরে বইস যাইয়া সালাদ জেকের এলেম কালাম শিখাবো তোরে। ওরে সালাম যাকাত এলেম কালাম শিখাইব তোরে, ওরে সালাম যাকাত এলেম কালাম শিখাইব তোরে। ওরে তোমার পীর যদি মোকাম্মেল হয়, পীর যদি মোকাম্মেল হয়, কামেল করিবে নিশ্চয়। যদি মুকামেল হয় কামেল করিবে নিশ্চয়, পীর যদি মুকাম্মেল হয়, কামেল করিবে নিশ্চয়। তৌহিদ তাওয়াক্কুল ঈমান
জাগবে তোমার ভিতরেই আপন ঘরে বৈশাখ যদি দেখিতে চাও খোদারে আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও খোদারে এই বেলায়েতেই ইনসান ও বাজার বেলায়েতেই ইনসান মানুষ জানার মতো কইরা যান জানা পীরের কাছে জানো মোহব্বতের বাজারে আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মৌলা রে আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও খোদা রে ছোট এই আমার সাউন্ডটা একটু লাউড করতো বাড়াতো বাড়তা বিষয়গুলি আমাদের বোঝার দরকার এই সাউন্ডটা শুধু সামনের থেকে আসে এই সাউন্ডটা এদিকে নাই দুইটাকে ক্রস ঠিক করো জ্বালায়ও না কিন্তু নালি গান বন্ধ করে দেব গান নষ্ট করে মেন মালিক আজকে শরীর ভালো না কইছে কিরা আলহামদুলিল্লাহ শরীর আলহামদুলিল্লাহ ওই এলাকা ওটা নিয়ে কোনো চিন্তা ভাবনা নাই ওই কাবু ওটা যাও ওই যাবে একবার মুর্শিদের তুয়াজ জানিয়া নিগম ঘরে বসে গিয়ার সালাদ জিকির ইলম কালাম শিখাইব তোমারে তোমার পীর যদি মোকাম্মেল হয় কামেল করিবে নিশ্চয় তাওহীদ তাওয়াক্কুল ঈমান জাগবে তোমার ভিতরে এই গানটার মধ্যে আমরা সে বিষয়গুলি বুঝতে পারবো গান গাও আমার বেলায়েতে ইনসান আগে কালার মতো কইরা যাচ্ছে জানা পীরের কাছে জানো মোহব্বতের বাজারে আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও খোদারে আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মৌলারে। ভাই রে ভাই বেলায়েতে কোবরা মানুষ হাসিল করলো যারা মজবুত থাকে নিজের ইমানটার পরে ওরে মজবুত থাকে নিজের ইমানটা করে পাগল মজবুত থাকে নিজে ইমানদার করে বেলায়েতে কোবরা মানুষ হাসিল করলো যারা মজবুত থাকে নিজের ইমানটার পরে ও মন মজবুত থাকে নিজে ইমানদার করে আরে মজবুত থাকে নিজে ইমানদার করে পরে তোমার কলম হবে চৈতন্য তোমার কলম হবে চৈতন্য মানুষ নয় সে সামান্য কলম হবে চৈতন্য মানুষ নয় সে সামান্য কলম হবে চৈতন্য মানুষ নয় সামান্য জনম ধন্য করছে যাইয়া অলি আল্লাহর দরবারে আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মাওলা রে আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মাওলা রে এই বেলায়েতে ইনসান বাজার জানার মতো কইরে যা জানা পীরের কাছে জানো মোহব্বতের বাজারে আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও খোদারে আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মাওলা রে ও ভাই রে ভাই বেলায়েতে আবরণ হাসিল করবি মন আমার এমন ইবাদত করো পাগল বোঝাই তোমারে ওরে মন ইবাদত করো করো আরে মন ইবাদত করো খোদা তোমারে বেলায়েতে আবরণ হাসিল করবি মন আমার এমন ইবাদত করো বাজান বোঝাই তোমারে আই এমন ইবাদত করো মানুষ বুঝাই তোমারে বাজান এমন ইবাদত করো জগতে বুঝাই তোমারে ওরে যেমন আল্লাহরে তুমি দেখিতেছ ও বাজান আল্লাহরে দেখিতেছ দেইকা সেজদা করিতেছ ওই আল্লাহরে দেখিতেছ দেখা চেষ্টা করিতেছ
আল্লাহরে তুমি দেখিতেছো, দেইকা সাজদা করিতেছো, এমন ইবাদত করো যেন ওই আল্লাহ দেখে তোমারে। আপন ঘরে বৈশারে যদি দেখিতে চাও মাওলারে, আপন ঘরে বৈশে যদি দেখিতে চাও খোদা। আই বেলায়েতে বাজানি রে বাজান, বেলায়েতে ইনসান মানুষ জানার মতো কইরে যান, জানা পীরের কাছে জানো মোহব্বতের বাজারে। আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মাওলারে, আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মাওলা রে। একদম ছোট বাজাবা, তোমরা বাজাবা খুব কম। গানটার মধ্যে 3 প্রকারের বেলায়েত পাইলাম। একটা হইল বেলায়েতে ইনসান, এটা জানার মতো করে যান, জানা পীরের কাছে জানো যাইয়া মোহব্বতের বাজারে। বেলায়েত যে শব্দটা, এটার মধ্যে কয়েকটা ভাব অর্থ আসছে। বেলায়েত নৈকট্য প্রাপ্ত হওয়া, বেলায়েত কারো তত্ত্বাবধানে থাকা, বেলায়েত মহব্বত করা, বেলায়েত কাউকে তত্ত্বাবধানে আনা। কারো তত্ত্বাবধানে থাকা আর না হইলে কাউকে নিজের তত্ত্বাবধানে আনা, এটা মহব্বত। যেমন আপনারা বিদেশে থাকেন, সৌদি আরবে থাকেন, যারা যার আন্ডারে থাকে তারে কি বলা হয়? কফিল থেকে কেফালা, একজনের অধীনে থাকা। বেলায়েতটা হলো এমনই একটি বস্তু, এমন একটি কাজ, কারো অধীনে নিজের জীবনকে উৎসর্গ করা। বেলায়েতে কোবরা, এটা হলো বড়, এটা সবার জন্য নয়। এবাদত 3 প্রকারের, মানুষও 3 প্রকারের, এবাদত 3 প্রকারের। সাধারণ লোকের ইবাদত ওলি আল্লাহদের জন্য হারাম। সাধারণ লোকের ইবাদত ওলিদের জন্য কি হারাম। আবার ওলি আল্লাহদের ইবাদত এটা মুকাররবিনদের জন্য হারাম। বিষয়গুলি আমাদের খুব ক্লিয়ার করে বুঝতে হবে। আমিও মানুষ, নেওয়াস্থানও মানুষ। ভাগাছে না আমরা কি একই স্তরের মানুষ? সাধারণ লোকের ইবাদত আর ওলি আল্লাহদের ইবাদত, ওলি আল্লাহরা নিজেরা ইবাদত করে আর একজনকে করার ব্যবস্থা করায়। ধর্ম নিজেরাও করে আর একজনকে শিক্ষা দিয়ে থাকেন। আর আমরা সাধারণ মানুষ ওলি আল্লাহদের দরবারে শুধু শিক্ষা গ্রহণ করবার জন্যই যাই, আর সে নিজেও করে আর একজনকে শিক্ষা দেয়। এই জন্য সাধারণ লোকের ইবাদত ওলি আল্লাহদের জন্য হারাম। আবার ওলি আল্লাহদের ইবাদত এটা মুকাররবিনদের জন্য হারাম। এই মুকাররবিন আবার কারা? আমার মুসাই বাবা, আচ্ছা হ্যার কোন দরবার শরীফ ছিল? হ্যাঁ, কথা কর না কেন? ছিল, ওরস করতো। গনিশা বাবা, রাত আলী শাহ বাবা, এই ছেলে তোমার এগুলা কেন করতেছো? কই তোমার সাউন্ড আমার কাছে? বক্সগুলি বাড়াই দাও। কি করো তুমি? এখানে গান গাওয়ার জন্য আসছি, মানুষ শোনার জন্য আসছে, বোঝার জন্য আসছে। প্রতিদিনই রাত জাগা এটা করতে হয় আমাদের। ওরস মাহফিল, এটা ওরস মাহফিলের সময়। আষাঢ় মাস আর কেউ ওই ডাক পাইলে কথা কয় না, কতজন কই এক ফেলা গান দাও।
সাইতে যাবার চাই তাও যাই রে। খেয়াল করবা, আমাদের রশিদ মস্তান বাবা, কদম আলী মস্তান, এরা হলো মুকাররবিন। এরা কোনো দরবারও করে না, ওরসও করে না। করে এটা দরবারও নাই, ওরসও নাই, কিন্তু তাগো নামে হাজার হাজার মানুষ ওরস করে। এই মুকাররবিনটা এমন এক পর্যায়ের মানুষ বাবা, এরা পাগলের হালে থাকে। এদের গোসল নাই, খাওয়া নাই। ওরা এক ভাবে তাকাই রইছে, হাসতেছে, কাঁদতেছে। কেউ আদর করে, কেউ মারে। আমার বোসাই বাবারা সবাই আদর করতো। হ্যাঁ, কতজন গালাগালি ও পারত। তা আল্লাহ বলছে, আমার একটা আশেকরা আছে, আমার রসুলও বলছে, তারা উস্কো খুস্কো চুলে থাকে, তারা সমাজ জামাতের মধ্যে কম, কিন্তু তারা যদি আল্লাহর কাছে কিছু চায়, সঙ্গে সঙ্গে আল্লাহটা দিতে বাধ্য হয়। সুবহানাল্লাহ। এরা হলো মুকাররবিন। ওরা এক ধ্যানে থাকে। তা আল্লাহ কয় পাগল, ওরা ধর্ম প্রচার করে, ওরা ধর্ম করে আর একজন গ্রহণ করে, ওরা নামাজ পড়ে, ওরা দরবার শরীফ করছে, তাই তোরা কিছু করস না কেন? পাগল গো আল্লাহ কয়, মুকাররবিনদেরকে কয়। মুকাররবিনরা আল্লাহর উত্তর দেয়, আল্লাহ কোন সময় করুক? সময় তো পাইনি। কয়টা সময় পাস না কেন? কয় তোমার তো দেই হারে পাইনি। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। কি কয়? তোমার তো দেখি সারের বাড়ি নিয়ে। হয়তো একটু নামাজ কালাম পরে মানুষে গালাগালি পরে, বোঝস না? তোকে গালাগালি দিলে আমার কষ্ট হয়। মুকাররবিন আল্লাহ রে কয়, আল্লাহ তুমি এটা কাম করো। আল্লাহ কয়, আমি আবার কি কাম করব? কইলে, আমরা তোমারে দেখি, আমাকে ইবাদতটা তুমি কইরে দিও। আমরা তোমারে দেখি আর আমাকে ইবাদতটা তুমি কইরে দিবা। আমরা যে বর্তমানে বেলায়েতে আছি, সে বিষয়ে কথা বলবো। বাবাজি, নিশ্চিত মরণ জেনেও যেই মানুষটা বিছানার মধ্যে শুয়ে থাকে, তার ইবাদত আর আমার ইবাদত এক ইবাদত। মক্কা থেকে মদিনায় যাবার পথে একটা ঘরের মধ্যে দুজন মানুষ আটকা পড়েছিল। ঘরের মধ্যে প্রবেশ করলে হাজার মানুষ ঘরটারে ঘিরছিল। সেই ঘরের মধ্যে দুজন মানুষ, একজন আমার দয়ার নবী, আমার মায়ার নবী, আর একজন হলো মাওলায়ে কায়নাত, যিনি আলিউন ওলি আল্লাহ। দুইজন রসুল পাক, তার গড্ডা তো ঘিরছে সবাই। তখন মাওলা আলী বলছিল, হুজুর আপনার তো দেরি হয়ে গেল, আপনি চলে যান। দৃশ্যটা কেমন ছিল বাবা? জন্মভূমির মাটি ছেড়ে রাতের অন্ধকারে দেশ ত্যাগ করা, এটা যে কত আনন্দের, কত বিষয়টা যারা ভালো জানেন। যার জীবনটা মানুষকে খাওয়াইতে খাওয়াইতে জীবন শেষ করলো। খানা খাইতে বসছে, কেউ এসে চাইলে নিজে না খাই যারে খাওয়াইতো সেই মানুষটা। নবীজি বলল, তুমি কি বলো? দেখো না ঘরটা ওরা কেমনে করে ঘিরছে, আমি কেমনে যাব? মাওলা আলী কিন্তু বলছিল, এই মক্কার মানুষ তোমার না চিনলেও আমি তোমারে চিনি, এই দেশের মানুষ তোমারে না চিনলেও আমি তোমারে চিনি। কারণ তোমার এই জন্যই চিনি, তোমাকে দেখলে আর হককে দেখার বাকি থাকে না।
মানুষের শক্তি নাই আপনাকে আটকায় রাখে, চলে যান। রসুল বলছিল তুমি কি করবা? বললে আমি আজকে বিছনার মধ্যে ঘুমায় থাকবো। ঈমান সম্বন্ধে কথাটা শুনে যান। রসুল পাক বলল তুমি জানো না আজকে বিছনার মধ্যে ওরা যারে পাবে তারই হত্যা করবে। মওলা আলী বলছিল আমি তো চাই আমি শহীদ হয়ে যাই, তোমাকে ভালোবেসে আমি কুরবানি হয়ে যেতে চাই। বুকের মধ্যে জড়িয়ে ধরে চোখের পানি ফেলছেন রসুল। পরিশেষে বলল আমি তোমাকে নিয়ে যাইতে পারতাম, তোমাকে নিব না এই কারণেই আমার কাছে অনেক মাল জমা আছে, গনিমতের মাল। আমি আর তুই চলে গেলে আমার এতিমগুলি না খেয়ে থাকবে। আর এই মক্কার মানুষ কবে আমি তো আমাদের মাল ধন চুরি করে চলে গেছি, তুমি একটা কাজ করবা আলী, কালকে সকালে ঘুম থেকে উঠে যার যার মালগুলি তারে পৌঁছাইয়ে দিবা, পরের দিন মদিনায় যাবা, মদিনায় গিয়ে আমার সাথে সাক্ষাৎ হবে। সেদিন মওলা আলী কি বলেছিল? পৃথিবীর কোনো শক্তি নেই আমাকে মারতে পারে, আজরাইল আমারে মারতে পারবে না। নবীজি কয় আজরাইল মারতে পারবে না কেন? কি কও তুমি? বললো আমার রসুলের পবিত্র জবানে প্রকাশ হয়েছে, আমি ওই মালগুলি পৌঁছিয়ে দিব, তারপরে মদিনায় যাব, তোমার সাথে দেখা হবে, তারপরে মরণ। এটার নাম হলো ঈমান। এইভাবে যারা আপন আপন মুর্শিদের কদমে নিজের জীবনকে কুরবানি করতে না পারছে তারা কখনো সেই বেলায়েতে কোবরা অর্জন করতে পারে নাই। আমাদের বোঝানো হয় নাই বাবা। ঘর থেকে যখন বের হয়ে আবু বকর সিদ্দিকের বাড়ির সামনে গেলেন, আল্লাহ রসুল আল্লাহর কাছে দোয়া করছেন। এটা সূরা বনী ইসরাইলের ৮০ নম্বর আয়াতটা ভালো করে দেখেন। আল্লাহ রসুল হাত তুলেছেন, অকুর রব্বি আদখিলনি মুদখালা সিদ্দিকি ওয়াখরিজনি মুখরাজা সিদ্দিকি ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানুন নাসিরা। রসুল বলছে আমি তো নবুয়তের মালিক, তুমি তো আমারে নিরাপদে বের করে নিয়ে আসছো, আমারে তুমি নিরাপদে পৌঁছাই দেবে এটাও আমি জানি, কিন্তু আমার রিসালাত আর আমার বিলায়েত যে ঘরের মধ্যে শোয়াই রাখছি, তুমি তারে রক্ষা করো। শুধু রক্ষা করো না, তারে তুমি আমার সাহায্যকারী বানাই দেও। মওলা আলীর সম্মান আমরা জানি না বাবা। যিনি এই ইশকের দরিয়ার মূল কেন্দ্রবিন্দু, সেই মওলা আলীর থেকে এই শিক্ষাটা আমাদেরকে দিয়েছেন। যতক্ষণ পর্যন্ত তুমি তোমার জানার চাইতে বেশি মহব্বত আমার নেওয়াজ সাদেক করতে না পারবা, সে পর্যন্ত মুমিন হওয়া যাবে না, সে পর্যন্ত আল্লাহর বন্ধু হওয়া যাবে না, সে পর্যন্ত আল্লাহর নিয়ামত লাভ করা যাবে। তুমি ভুলিও না ও নওয়াজ হৃদয়ে রে শরণ, তুমি ভুলিও না আই ও আমির চাঁদ হৃদয়ে রে বছর। ওরে তুমি এই! ভুলিও না ও আবির চাঁদ হৃদয়ে রে শরণ, অপরাধী হইলে পরে আমি তোরা ও জানো না, তুমি বোঝো না রে অপরাধী হইলে বন্ধু আমি তোরা
তোর বিরহে পুইরা হইলাম ছাই আমির সাই তোর বিরহে পুরা হইলাম দিবানিশি জ্বলছে আগুন ও বন্ধু কি দিয়া নিভা আই দয়া তোর বিরহে পুরা হইলাম সাই জগতে তোর বিরহে আরে পুরা হইলাম আরে দিবানিশি জ্বলছে আগুন ও বন্ধু কি দিয়ে নিভাই ওরে তোমার যত প্রকার আগুন আছে আমার করো তোমার যত প্রকার আগুন আছে আমারে কর আমির সাথে যত আগুন আছে আমার করব অপরাধী হইলে বন্ধু আমি পরাপন ও জানো না তুমি বোঝো না রে আরে! অপরাধী হইলে বন্ধু আমি পরাপন ও জানো না তুমি বোঝো না রে অপরাধী হইলে বন্ধু আমি দরদি আমার মতো দুঃখী কেহ নাই জগতে আমার মতো দুঃখী কেহ বেঁচে থাকি ও বাজার কার কাছে ওরে ভবে আমার মতো আই দুঃখী কেউ নাই জগতে আরে আমার মতো দুঃখী কেউ তিনি যে বেঁচে থাকি ওই আমি চাই
দরদি কিয়ামতি রেখাই জীবন রে সাধু কিয়ামতি রেখাই জীবন আর সে তুমি এত নিঠুর বাজার চলে কি করো সাধু কিয়ামতি রেথায় জীবন রে বন্ধু কিয়ামতি রেথায় জীবন আর সে তুমি এত নিঠুর ও বাজান ভাই। হইলা কি কারণ ওরে আমি আজ হইতে তুই ছিড়া দেবো এই আমার কর্মের দয়াল আজ হইতে যা দিয়া লইলাম এই ছিল কর্মের লিখন আজ হইতে তুই ছিড়া দেবো এই আমার ভাগ্যের অপরাধী হইলে আমি চাই আমি তোরা ও জানো না তুমি জানো না রে অপরাধী হইলে কালু বাবা আমি তোরা পর ও ওরে তুমি জানো ভুলিও না রে, ওরে বাবা এই আমার ভুলিও না ও আমি চাই হৃদয়ে যে কসর অপরাধী হইলে বন্ধু আমি তোরা পর ও জানো না তুমি বোঝো না রে অপরাধী হইলে বন্ধু আমি তো আপন আমি যদি আল্লাহকে স্মরণ না করি আল্লাহ আমারে স্মরণ করে না। ফাজকুরুনি আজকুরুকুম আজকুরুলি ওয়ালা তাকফুরুন। তুমি আমারে স্মরণ করবা আমিও তোমারে স্মরণ। এই দুনিয়াতে যেই ব্যক্তি আল্লাহকে দেখার ইচ্ছা করলো না সে নিজেই নিজের ক্ষতি টানিয়া লইল। বেলায়েতের স্তর এটা প্রভুকে দেখে সাধনা করা। আল্লাহরে দেখিতেছো দইকে সেজদা করিতেছো, এমন ইবাদত করো যেন আল্লাহ দেখে তোমারে। তুমি আল্লাহরে ডাক দিবা, আল্লাহ তোমারে ডাক ডাক দিবে। এই বেলায়েতের বিষয়টি একটু আলোচনা করার চেষ্টা করলাম। ছোট কথা বলো না, কেউ কেউ কথা বলো না, যা হয় হোক। নবীজি 15 বছর 1 মাস 19 দিন হেরা পর্বতের গুহায় ছিলেন। সেখানে নাজিল হলো কোরআন, তাই তো আপনারা জানেন। কথা বলেন না কেন? কবে কোরআন নাজিল হইল? হেরা পর্বতের গুহায় 40 বছর বয়সে। এখন যদি কোরআন প্রাপ্ত হইল না নবুয়ত প্রকাশ করলো কোনটা? সূরাটার নাম হইল সূরা আরাফ। ছোট আয়াত নাম্বার হলো 157। বোঝা গেল কোন সূরার নাম কইলাম? হ্যাঁ, আয়াত নাম্বার কত বলছি? 157। যারা সেই নিরক্ষর রসুলের অনুসরণ করে, কি বলছে?
নিরক্ষর রসুলের অনুসরণ করে চলে, যার কথা তারা তাদের নিকট রক্ষিত তওরাত ও ইনজিল কিতাবে লিখিত পায়, সেই মানুষকে সেই মানুষ সৎ কাজের নির্দেশ দেয়, অন্যায় কাজের করতে নিষেধ করে। আর সে তাদের জন্য পবিত্র বস্তু সমূহ বৈধ করে এবং অপবিত্র খারাপ বস্তু তাদের প্রতি অবৈধ করে, আর তাদের উপর চাপানো বোঝা বন্ধন হতে তাদেরকে মুক্ত করেন। সকলে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুক্ত করে। সুতরাং তার প্রতি যারা ঈমান রাখে তাকে সম্মান করে এবং সাহায্য করে, সহানুভূতি প্রকাশ করে, তার সেই আলোকের, কিসের সেই আলোকের, সেই আলোকের অনুসরণ করে চলে যা তার সাথেই অবতীর্ণ করা হয়েছিল। বাহ। কথাটা কি বুঝাইলাম? রসুল যখন দুনিয়াতে আসছে উনি কোরআন সাথে করে নিয়ে আইছে। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, এটা কিন্তু আমার কথা না, আমার বাপেও লেহে নাই, আমাকে নিয়াসের বাবাও লেহে নাই। সূরা আরাফের 157 নম্বর আয়াত। এবং ইহা এহকালেও এবং পরকালে তারা সাফল্য লাভ করবে। সুবহানাল্লাহ। তা আল্লাহ বলতেছে আমার হাবিবের সঙ্গে আমি সেই আলো পাঠিয়েছি, যেটা তার সঙ্গেই অবতীর্ণ করা হয়েছিল। এবং আমরা বুঝাইলাম, জিবরাইল ওনাকে শিখাইলেন, একরা বিস্মে রব্বুকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, একরাউ রব্বুকুল আকরাম আল্লাযী আল্লামাল কালাম, আল্লাহ জিনা মালাম ই আলাম। এটা জিবরাইল পড়তে কয়, উনি কয় আমি বুঝিনি। কিরে বাবা, আরবি বোঝে না উনি? উনি রসুল না? হ্যাঁ, তো জিবরাইল কয় তুমি কি কও? আমি তো পড়তে আসি নাই, আমি হইলে পড়াবার জন্য আইছি। কি করবার আইছি? পড়াবার জন্য আইছি। এখন আমার মামুনির কাছে একটা প্রশ্ন। কোরআন সম্বন্ধে আপনি অনেক কথা বলছেন যেহেতু, তাহলে যেটা আল্লাহ পাঠাইলো সাথে, এটা সূরা আরাফের মধ্যে পাইলাম, এটা কোনটা? আবার 40 বছরে প্রকাশ করলো, ওইটা কোনটা? এই তো কায়দা গেছে ইনশাআল্লাহ। এই কথা কয় না কেউ। আমার মুরব্বি, আমার তুমি ওখান থেকে কাটারি করে পারবে। আমার দাদি, আমার দাদি। এই জন্য ওনারা 70,000 টাকা মাইসি তোমার দেয়, তোমার 10 টাকাও দেয় না। আমার দাদি পারবো। কথা কয় না, কথা কয় না। বললাম আচ্ছা, আর একটা বিষয় আমি বলি আমার ভাইয়ের কাছে, আমার মুরব্বী মানুষ তো, দুইটা কথা তো আমার শিহাই লাগবো। দাদি যত কষ্ট করে আইছি। আমি উদাহরণ দিতেছি, এটা কিন্তু কোরআন শরীফ না, জি জি। এটা আমার একটা খাতা। তা আমরা কোরআন যখন পড়ি সামনে নিয়ে পড়ি নি, কথা কন দেখেন, ভালো করে কথা করেন, সামনে করে তো পড়তেছি। কি পড়ি? আলিফ লাম মিম জালিকাল কিতাব। আচ্ছা, সামনে এটা পড়ি কি? কোরআন। এখন এই কোরআনে কয় ওই কিতাবে কোনো সন্দেহ নাই। জালিকা মানে ওই, হাজা মানে এই। তো পড়ি এইটা, আর এই কোরআনে কয় ওই কিতাবে কোনো সন্দেহ নাই। আমি আমার মার কাছে জানবার চাই, পড়ি কোরআন, আর কোরআনে কয় ওই কিতাবে কোনো সন্দেহ নাই, ওইটা কোনটা? বাবা, কথাটা কি বোঝা গেছে? বাজে গান গাই না, বাজে কথা বলি না। কোরআন এবং কিতাব দুইটা যে বোঝে নাই, তার তরিকা গ্রহণ করা হয় নাই। এই জন্য রশি সরকার কইছে জানা পীরের কাছে জানবে। বর্তমান তো সাজা পীরই বেশি, স্বঘোষিত পীর। আমাকে বয় থেকে মধ্যে আমরা কতদিন বয় তুইছি, নিজেরাই ঘোষণা করে আমরা পিসাব।
আমারও অমুক খিলাফত দিছে, তমুক আমারে খিলাফত দিছে, আমারও 6 জায়গাতে খিলাফত দিছে। অ্যালাউন্স সয়ানুল্লাহ নিছি এই স্বঘোষিত পীর এগো সালাম কইরে দূরে হইরে যায়। ইমাম নির্বাচন করছে আল্লাহ, তুমি ইমাম করতে পাইলে? এই যে সুশান্তটা না 3 জায়গাতে ইমাম নির্বাচন করছে কি আল্লাহ না? হ্যাঁ, ওয়াইস কালা রব্বুকা লিল মালাইকাতিহি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এইজন্য সাদা পীর বাদ দিয়ে কামেল পীরের কাছে যাইতে হবে। আমি কথাগুলি সারলাম। একটা গান শুনলাম চান মিয়া বাবার, তার মধ্যে একটা পত্র লিখছে, তার পোস্ট অফিস জানা নাই। আছে না গানটার মধ্যে? তা আমি একটা পোস্ট অফিসের ঠিকানা আপনাদের দিয়ে দিই। আলহামদুলিল্লাহ হ্যাঁ, যেহেতু আমার বিলায়েতের ধারায় আমি আছি, একটা পোস্ট অফিস দিয়ে দিই, এই ঠিকানায় পাঠাইলে আপনি চিঠি ঠিকই। সাধক রজ্জব আলী দেওয়ান সাহেবের একটি গান করব। এই, ওলি আল্লাহর ধ্যানে, মানুষের ধ্যানে না, ওলি আল্লাহর। ওলি ওলি নবুয়ত পাইলে নবী হয়, আর বেলায়েত পাইলে ওলি আল্লাহ হয়। নবুয়ত পাইলে নবী হয়, আর বেলায়েত পাইলে ওলি আল্লাহ হয়। এই ও বাজান ও চিনার চিনতে বলে রে পাগল, ও চিনার চিনতে বলে রে চলে যায় চিনা লুকে ছনে রে আল্লাহ রাখে গান বসন বলি আল্লাহ ধ্যান করার যাবি যদি মাথুক দর্শনে রে আল্লাহ রাখে গান বসন বলি আল্লাহ ধ্যানে। কালাম পাঠাইল রে সাই, কুরআন খুলে দেখো না তাই, কি বলে সাই আপন পাক। বাজান রে পাক কালাম পাঠাইল সাই, কুরআন খুলে দেখো না তাই, কি বলে সাই আপন বাজবানে আল্লাহ বলে, কি বলে বাজা আমার রসুলকে যে ভালোবাসে সে আমার ভালোবাসে রে। রাসূলকে যে ভালোবাসে সে আমারে ভালোবাসে রে। ওরে আমার রসুলকে যে ভালোবাসে সে আমার ভালোবাসে রে। কায়া ছায়া দুই বস্তু এক শোনে বাজান, কায়া ছায়া দুই বস্তু এক শোনে রে আল্লাহর আশিকান বসো ওলি আল্লাহর ধ্যানে। ও চিনার চিনতে বলে রে বাজান, ও চিনার চিনতে বলে রে চলে যায় চিনা লুকে ছন্দে রে আল্লাহ রাখে গান বছর বলি আল্লাহ ধ্যান করা যাবি যদি মাছুক দর্শনে রে আল্লাহ রাখে গান বছর বলি আল্লাহ ধ্যানে। পবিত্র কুরআনে কয় কথা সত্য মিথ্যা নয়, হয় না পরিচয়। মানুষ রে পবিত্র কুরআনে কয় কথা সত্য মিথ্যা নয়, হয় না পরিচয়। ছিলামি হনে আমার নায়েবে রসুলকে যে মানিবে নিশ্চয় সে আমারে পাবে রে। আমার নামে রাসূলকে যে মানিবে নিশ্চয় সে আমারে পাবে রে। ওরে আমার নেওয়াসানকে যে মানিবে যা নিশ্চয় সে আমারে পাবে রে।
আমি সুপারিশ করব হাইসর আমি জানে, আমি সুপারিশ করব হাসর আমি জানে রে আল্লাহর আশিকান বসো ওলি আল্লাহর ধ্যানে। আই অচিনার চিনতে বলে রে বাজার, অচিনার চিনতে বলে রে চলো যাই, বিধান লুকে ছন্নে রে আল্লাহর আশিকান বসো ওলি আল্লাহ ধ্যান তোরা যাবি যদি পাচক দর্শনে রে আল্লাহর আশিকান বসো ওলি আল্লাহর ধ্যানে। কামেল পীরের কাছে হলে তালকি, রাসূলকে দেখিবে সেই দিন মুর্শিদ রূপে আসিবে। সবরে ওরে কামেল পীরের কাছে বলে তালকিন, রাসূলকে দেখিবে সেই দিন মুর্শিদ রূপে। শিবে সমনে আপন মুর্শিদের রূপ সামনে রাখো, আরে কপটে ছবি করে আপন মুর্শিদের উচ্চাবনে রাখো, কপটে ছবি করে। ওরে আমার নেওয়াজ চাঁদের রূপ সামনে রাখো, আরে কপটে ছবি করে। করো সাধন বসিয়া নির্জনে, একবার করো সাধন বসিয়া নির্জনে রে আল্লাহর আশিকান বসো ওলি আল্লাহর ধ্যানে। আই অচিনার চিনতে হলে রে বাজার, অচিনার চিনতে হলে রে চলে যাই, কিনা লুকে ছনে রে আল্লাহর আশিকান বসো ওলি আল্লাহ ধ্যানে তোরা যাবি যদি পাচক দর্শনে রে আল্লাহর আশিকান বসো ওলি আল্লাহ ধ্যানে। আল্লাহর ওলি আশিকান আমার দয়াল কাদির চান, রাখো ধিয়ানে সজল। তরিকার ভাই আল্লাহর ওলি আশিকান আমার দয়াল নেওয়াজ চান, করো ধিয়ানে সজল। নয়নে হৃদয়ে রাখিলেছি ও বাজান, মিলিবে নিদানের দিন রে। আই হৃদয়ে রাখিলে মিলবে সেই নিদানে দিন রে। হৃদয়ে রাখিলেছি মিলিবে নিদানের দিন। হবেটা করো একিন কৈরজ্জব দেওয়ানে, এবার করো একিন কৈরজ্জব দেওয়ানে রে আল্লাহর আশিকান বসো ওলি আল্লাহর ধ্যানে। আই যাবি। অচিনার চিনতে হলে রে বাজার, অচিনার চিনতে হলে রে চলো যাই, কিনা লুকে ছনে রে আল্লাহর আশিকান বসো ওলি আল্লাহ ধ্যানে তোরা যাবি যদি মাছুক দর্শনে রে আল্লাহর আশিকান বসো ওলি আল্লাহ ধ্যানে। কামেল পীরের কাছে হলে তালকিন, রাসূলকে দেখিবে সেই দিন যার যার মুর্শিদ রূপে আসিবে। হৃদয়ে রাখিলে চিন মিলিবে নিদানের দিন। পীরের রূপ সামনে রাখো, হৃদ কপটে ছবি আঁকো, করো সাধন বসিয়া নির্জন। আল্লাহর আশিকান বসো ওলি আল্লাহর। আল্লাহর ওলি আশিকান আমার দয়াল কাদির চান, আল্লাহর ওলি আশিকান আমার দয়াল নেওয়াজ চান, আল্লাহর ওলি আশিকান আমার দয়াল সবদুল চান। রাখো ধিয়ান সজল নয়ন, হৃদয়ে রাখিলে চিন মিলিবে নিদানের দিন, তাই করো একিন কৈরজ্জ। ওরে অচিনার চিনতে বলে রে বাজান, অচিনার চিনতে বলে রে চলে যায়, চিনা লুকে ছনে রে আল্লাহর আশিকান বসো ওলি আল্লাহর ধ্যানে যাবি যদি মাসক রূপ দর্শনে রে আল্লাহর আশিকান বসো ওলি আল্লাহর ধ্যানে। তোরা যাবি যদি মাসক রূপ দর্শনে আল্লাহর
আসে কান বসো অলি আল্লাহর ধ্যানে তোরা যাবি যদি মাসক রূপ দর্শনে রে আল্লাহর আসে কান বসো অলি আল্লাহর ধ্যানে তোরা যাবি যদি মাসক রূপ দর্শনে রে আল্লাহর আসে কান বসো আমার নেওয়া চন্দ্রের ধানে